রাম অবতারে পূজিত মোদি, কোথায় কারা করছেন মোদির পুজো? নিশ্চয়ই দেখলেন রামরূপে মোদি পুজো। রাজধানীর বুকে রাজনৈতিক ভক্তি আর ধর্মীয় ভাবাবেগের মেলবন্ধন ঘটাতে গিয়ে এক নজিরবিহীন বিতর্কের জন্ম দিয়েছে। নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে দেবতা রূপে হাজির করে তার পুজো সম্পন্ন করেছেন তৃতীয় লিঙ্গের একদল মানুষ। রামের সাজে মোদীর এই অবয়ব ঘিরে এখন দেশ জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার সূত্রপাত গত 20 আগস্ট, যখন দিল্লির প্রেস ক্লাবের একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া সেই দৃশ্যগুলোতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বড় কাটআউট রাখা হয়েছে। সেখানে তাকে ঐতিহ্যবাহী মুকুট পরিয়ে এবং হাতে ধনুক তীর ধরিয়ে খোদ শ্রীরামচন্দ্রের আদলে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, ডক্টর রাজন সিং এবং মহামণ্ডলেশ্বর বৈভাবী মহারাজের মতো রূপান্তরকামী সম্প্রদায় বিশিষ্ট মুখেরা সেখানে উপস্থিত থেকে হর হর মোদি ও জয় জয় মোদি ধ্বনি তোলে। পাশাপাশি হিন্দু ধর্মের পবিত্র হনুমান চালিসার অনুকরণে বিশেষ শ্রীমোদি চালিসা পাঠ করে ধূপ ধুনে আরতি করা হয়। জয় জয় মোদি, হর হর মোদি, জয় জয় মোদি, হর হর মোদি, জয় জয় মোদি, হর হর মোদি। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই জনমানসের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন তুলেছেন, একজন রাজনৈতিক নেতাকে এইভাবে ধর্মীয় প্রতীকের সঙ্গে জুড়ে অতিরঞ্জিত রূপ দেওয়ার অর্থ কি খোদ ভগবান শ্রীরাম এবং সনাতন সংস্কৃতির অবমাননা করা নয়? তাদের মতে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা ও ভক্তি যে কোনো পর্যায়ে পৌঁছতে পারে, কিন্তু তাকে দেবতার আসনে বসিয়ে পুজো করা ধর্মীয় ভাবাবেগের মারাত্মক লঙ্ঘন। প্রসঙ্গত, এর আগে বিহারের রূপান্তরকামী কল্যাণ পর্ষদের উদ্যোগে নরেন্দ্র মোদীর জন্য মন্দির গড়ার প্রস্তাব ও অনুমোদনের প্রসঙ্গও নতুন করে এই বিতর্কে বাড়তি মাত্রা যোগ করেছে। অন্যদিকে এই বিতর্কের মুখে সম্পূর্ণ দায় এড়িয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে সাফ জানানো হয়েছে, এই ধর্মীয় আয়োজনের সঙ্গে তাদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। সংবাদ সম্মেলন করার কথা বলে একটি বহিরাগত সংস্থা হলটি ভাড়া নিয়েছিল, কিন্তু সেখানে অনুমতি না নিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ধর্মীয় আচার পালন করা হয়, যা হলো বুকিংয়ের চুক্তিভঙ্গে শামিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে এবং অনুষ্ঠানটি মাঝপথেই বন্ধ করে দেয়। রাজনীতিতে ভক্তির অতিরেক এবং ধর্মীয় প্রতীকের এমন যথেচ্ছ ব্যবহার শেষ পর্যন্ত দেশের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিকে কোন দিকে নিয়ে চলেছে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।